হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বলছে, আলী রে, ঘরের ভেতরে তেমন কোনো খাবার নাই রে আলী, আমার একটা চাদর আছে, চাদর, এই চাদরটা তোমাকে দিলাম, বাজার থেকে এই চাদরটা বিক্রি করবো, বাজারে গিয়া বিক্রি করার পর যেই পরিমাণ অর্থ তুমি পাও রে আলী, অর্থ দিয়া আমার দুইটা সন্তানের জন্য তুমি খাবার ক্রয় করে নিয়ে আসবা। আলী রে, আমি তো মা, আমার সহ্য হয় না, এজন্য তোমাকে বললাম এই চাদরটা বিক্রি করে খাবারের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে গো। বাজারে যাওয়ার পরে চাদরটা বিক্রি করে দিল। আলীকে প্রশ্ন করা হয়, আলী, চাদরটা কেন বিক্রি করবা? আলী বলে, আমি তো পারিবারিক কথা তোমার কাছে বলবো না, কি জন্য কেন বিক্রি করি এটা শুধু একমাত্র আমি ভালো জানি, তুমি ক্রয় করলে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চাদরটা বিক্রি করে কিনে ক্রয় করে নিয়ে গেল এক লোক, ইহুদি এক ব্যক্তি। এরপরে হযরত আলী 6 দিরহাম চাদর বিক্রি করেছেন। কথার দিকে মনোযোগ দিবেন, কারণ লম্বা সময় আমি বয়ান করব না, একটু ভালো করে কথাটা শোনেন। হযরত আলী 6 দিরহাম চাদরটা বিক্রি করার পর এবার তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে দেখা যায় এক উট বিক্রেতা দামি একটা সুন্দর উট নিয়ে রাস্তার ভিতরে দাঁড়াইয়া আলীকে ডেকে ডেকে বলছে, আলী, তুমি কি আমার উটটা ক্রয় করতে পারবা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি আশ্চর্য ব্যাপার, আমি তোমার উটটা কেন ক্রয় করব? এবার লোকটা ডেকে বলছে, আলী, ভালো করে শোনো, উটটা আমি বেশি দামে বিক্রি করবো এমনটা নয়, তুমি যে অর্থটা আমাকে দিবা ওই অর্থটা নিয়েই আমি তোমাকে দিয়ে দেব। আলী বলল, কি আশ্চর্য ব্যাপার, তোমার উট তো অনেক হুষ্টপুষ্ট একটা উট, এর দাম তো অনেক বেশি। বলে, আলী, তোমার কাছে কোনো দামাদামি করব না, কত টাকা আছে তুমি আমাকে দাও, উটটা নিয়ে যাও। হযরত আলী ডেকে বলছে, উটের মালিক শোনো, আমার কাছে তেমন কোনো অর্থ নাই, বিন্দু পরিমাণ কিছু অর্থ আছে গো, ওই অর্থটা আমি ইমাম হাসান হুসাইনের জন্য কিছু খাবার ক্রয় করার জন্য রেখে দিয়েছি। এবার লোকটা ডেকে বলে, আলী, তুমি আমার উটটা দাম করেই দেখো না, দিয়ে দেব। হযরত আলী ডেকে বলছে, এ উটের মালিক শোনো, একেবারে অল্প দাম দেব, মাত্র 100 দিরহাম দেব, 100 দিরহামের বিনিময়ে তুমি তোমার উটটা বিক্রি করবা নাকি? এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ। এই কথার পর উট বিক্রি হয়ে গেল। এইবার আলী যখন 6 দিরহাম দিচ্ছেন, লোকটা ডেকে বলছে, আলী, 6 দিরহাম নিব না, তুমি উটটা কি করবা বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উটের মালিক শোনো, আমি উটটা এখন বাজারে নিয়ে আবার বিক্রি করব, আমি জানি 100 দিরহামের চাইতে বেশি টাকায় উটের দাম হবে, আমি 90 অংশ রেখে বাকি অংশ তোমাকে দিয়ে দেব। এই কথা বলার পরে হযরত আলী উটটা বাজারের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উটের দাম হইছে 160 দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 160 দিরহাম উটটা বিক্রি করার পর হযরত আলী যখন দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা, এইবার পথিমধ্যে ওই উটের মালিক ডেকে বলছে, আলী রে, কিছুই তো বুঝলাম না, উটটা তুমি আমার কাছ থেকে ক্রয় করলা, আবার বিক্রি করে দিলা, এখন আমার অর্থ দেওয়ার পরিবর্তে তুমি কোথায় যাও? আলী ডেকে বলল, ভাই, আমি দীর্ঘ সময় আপনাকে খোঁজ করতেছিলাম, কোথাও পাই নাই, আমি আপনার 100 দিরহাম দেওয়ার জন্যই খুঁজতেছি। এবার উটের মালিক বলে, আলী, 100 দিরহাম দিয়ে বাকি দিরহামগুলো তুমি নিয়ে যাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম উটের মালিককে দেওয়ার পর বাঁচছে কয় দিরহাম?
60 দিরহাম বাঁচছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়া এইবার ফাতিমার কাছে ধরায়া দিল। দেখেন দিনদারিত্ব কারে কয়, ঈমান কারে কয়, হালাল হারাম কারে কয়। এইবার ফাতিমা দেখে বলছে, আলী আমি জানি আমার চাদর বিক্রি করলে 60 দিরহাম হবে না, আমি এটা ভালো করে বুঝি। আমার যে চাদর, এই চাদর বিক্রি করলে 60 দিরহাম হওয়ার মতো চাদর নয়। আলী রে বলো তো তুমি এই বাদবাকি টাকাগুলো কোথায় পেলে, 60 দিরহাম কোথায় পেলে? এইবার ফাতিমার জবাবে আলী বলে, এ ফাতিমা শোনো, এই 60 দিরহাম পাওয়ার একটা কারণ আছে। কয় কারণ কি? কয় আমি যখন চাদর বিক্রি করেছিলাম 6 দিরহাম, 6 দিরহাম বিক্রি করে আমি যখন বাড়ির দিকে রওনা, এক ভিক্ষুক এসে আমাকে বলছে, আলী রে আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি রে আলী, একটু সহযোগিতা করতে পারবানি? আমি আলী কথা শোনার পর অন্তরে মায়া লাগলো। আমি যে 6 দিরহাম বিক্রি করেছিলাম, ওই 6 দিরহাম ওই ফকিরকে আমি দিয়ে দিলাম। এ ফাতিমা, ওই 6 দিরহাম দান করে দেওয়ার পর আমি একটা উট ক্রয় করলাম। ওই উটটা আমি বিক্রি করছি 160 দিরহাম। উটের মালিককে 100 দিরহাম দিয়ে দেওয়ার পরে আমার কাছে অবশিষ্ট 60 দিরহাম বেঁচে গেছে। এইবারে এই তথ্যটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অর্থ খাওয়ার লোক না, কারণ ফাতেমা জানে হারাম খাওয়ার চাইতে না খাওয়া ভালো। কথা কোন কেন ঠিক নেবে ঠিক? কারণ তারা জানে ঈমান বিক্রি করা যাবে না। হারাম মানুষকে লাঞ্ছনা করে, লাঞ্ছিত অপদস্থ করে, হালাল মানুষকে সম্মানিত করে, হালাল মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। প্রতিটি ভালো ভালো কাজের শুরুতে হালাল হলো শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বলে, যেই শরীরের ভিতরে হারাম ঢুকছে, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। এবার আপনারা বলেন তো, সুদ তো বুঝি সমাজের জন্য হালাল হয়ে গেছে? কি বলেন, সুদ হালাল কি হারাম? সুদ হারাম এটা আমরা জানি, তারপরে মানুষ খায় কি খায় না বলেন? এ ভাই, এইরকম ভাবে সমাজে কোটি কোটি অবৈধ হারাম কাজ চালু আছে, কিন্তু বন্ধ করার কোনো কায়দা নাই। কেন? আল্লাহর ভয় অন্তরে ঢোকে নাই। এইবার ফাতিমা পয়গম্বরের দরবারে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে আলী এই চাদর বিক্রি করার এই ঘটনাটা পয়গম্বরকে শোনানো হলো। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী কথাটা শোনার পর ফাতিমাকে শোনায়, ফাতিমা ভালো করে শুনে নাও, এই 60 দিরহাম হালাল দিরহাম। বলে কারণটা আমাকে বুঝাইয়া বলেন। আল্লাহর পয়গম্বর ফাতিমাকে বলে, ফাতিমা তাহলে শোনো কাহিনীটা। ওই যে উটের মালিক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওই উটের মালিকের পরিচয় কি তুমি জানো? ফাতিমা বলে, না, উটের মালিকের পরিচয় তো আমি জানি না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, যাকে বলা হয় রূহুল কুদুস, অর্থাৎ যাকে বলা হয় এরকম ভাবে পৃথিবীতে যিনি কুরআন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এইবার আল্লাহর পয়গম্বর এইবার ফাতেমাকে শোনায়া দেয়, ফাতেমা শুনে নাও, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে জিবরিল আমিন। হযরতে জিবরাইল ফেরেশতা উটের মালিক হইয়া উটটা নিয়ে তিনি জমিনে আগমন করেছিলেন। ওই উটের মালিকের নাম হলো জিবরাইল। অর্থাৎ আল্লাহর পয়গম্বর ব্যাখ্যা দিয়ে দিছে এইভাবে, ফাতেমা হযরতে আলী যে 6 দিরহাম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের পরিবর্তে এই 6 দিরহামের কারণে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা, প্রত্যেক দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিরহাম করে বাড়ায়া দিয়েছেন। দান করছে 6 দিরহাম, পাইছে 60 দিরহাম, তার মানে 1 এ 10। কথা কান ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা
ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা আল্লাহ তাআলার রাস্তায় এরকম ভাবে দান করে তাদের উদাহরণ কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের উদাহরণ একটা বীজের মতো বীজ কেমন বলে একটা ফসল লাগাইছে একটা ফসল থেকে একটা গাছ তৈরি হয়েছে ওই গাছের ভিতরে এরকম 7টা ডাল বের হয়েছে 7টা ডাল বলে 7টা ডালের ভিতরে এক একটা ডালে 100 করে দানা আছে ভালো করে একটা বোঝার চেষ্টা করুন মুসলমান এই যে একটা সরিষার বীজ জমিনে বপন করি আল্লাহ এইরকম ফসল দিয়ে আমাদের উদাহরণ দিয়েছেন হাব্বাতিন আম্বাদাত 7 সানাবিল আল্লাহ বোঝায় একটা বীজ তোমরা বপন করছো বীজ একটা ফসল লাগাইছো একটা ফসল থেকে একটা গাছ তৈরি হয়েছে একটা গাছ থেকে 7টা ডাল বের হয়েছে আর 7টা ডাল থেকে এক একটা ডালে 100 করে দানা আছে তাহলে 7 ডালে যদি 7 ডালে 100 করে দানা থাকে দানা কত হয় 700 আল্লাহ তাআলা বুঝায় দুনিয়ার মুসলমান শোনো যদি কেউ আল্লাহর রাস্তায় টাকা দান করে গো একটি টাকা আল্লাহ 700 দিরহামে পরিণত করে দিবেন এরকম 700 টাকায় পরিণত করে দিবেন অন্য বর্ণনায় 1 টাকাকে 10 টাকা পরিণত করে দিবেন যেই উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে দিয়েছেন আমরা দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না অর্থ কি যে হামহুমা অর্থ কি আমার পিতা মাতার উপর কি করেন দয়া করেন রহম করেন রহমত নাজিল করেন কামা যেরকম ভাবে আমার পিতা মাতা ছোট সময় আমার উপরে রহমত করেছিল দয়া করেছিল ভালোবেসেছিল অনাহারে থাকলে কান্না করলে মা দৌড়ে আসতো যেমন ছোট সময় আমার খেদমত করছে আমার উপর রহম করছে দয়া করে আমাকে বড় করছে আজকে তারা কবরের ভিতরে পড়ে আছে অন্ধকারে না জানি কবরের অবস্থা কেমন এজন্য আজকে আপনি তাদের উপরে দয়া করেন বলেন সুবহানাল্লাহ এ দোয়া করে কারা নামাজ পড়ে যারা কথা কি ভুল বললাম বলেন নামাজ পড়ে যারা দোয়া করে তারা নামাজ যে পড়ে না সে কি চায়ের দোকানে বসে রব্বির হামা কামা রবের পড়ে কি বলেন সিনেমা দেখার পর রব্বির হামহুমা কামা একে পড়ে নাকি নামাজে আসার পরে ইমাম সাহেব হাত তোলেন ইমাম সাহেবের সাথে সাথে আমিন আমিন বলে কথা ঠিক না ভাই আবার পরবর্তী দেখা যায় সে সুন্নাহ নফল ইবাদত করার পরে একাই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে বাবা মার জন্য তো এই জন্য আমি আমার ভাষায় বলি নামাজ পড়ে যারা বাপ মার জন্য দোয়া করে তারা নামাজ পড়ে না যারা দোয়া করে না তারা কথা কন শুধু তাই না আমি আমার ভাষায় আরেকটা শব্দ যোগ করতেছি সিলসিলায়ে বেনামাজি এর অর্থ বোঝেন সিলসিলায়ে বেনামাজি অর্থাৎ একটা সিলসিলা মানে ধারাবাহিকতা নামের লিস্ট বলে আমার বংশে একটা সিলসিলা আছে আমার বাবার নামে দাদার নামে একটা সিলসিলা আছে বলে এইরকম ভাবে সিলসিলায়ে বেনামাজি অর্থ এই একটা মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ে নামাজ কালাম ইসলাম কি কিছুই বোঝে না যে ছেলে বিয়ে করতেছে ও ছেলেও ইসলামের কিছুই বোঝে না দুইটাই কি বেনামাজি মনে করেন তো বিয়ে হওয়ার পরে এই দুইজনই সকাল 9টা পর্যন্ত ঘুমায় আচ্ছা বলেন এই দাম্পত্য থেকে যে সন্তানটা পৃথিবীতে আগমন করবো কি নামাজ পড়ে বলেন আপনাদের কথা বলেন না ভাই যেই দাম্পত্যটা সকাল 9টা পর্যন্ত ঘুমায় ওই দাম্পত্য থেকে যে সন্তানটা পৃথিবীতে আগমন করবে আমি তো বলি ওই বাপ মা ঘুমাবে সকাল 10টা পর্যন্ত আর সন্তান ঘুমাবে বিকাল 3টা পর্যন্ত কথা কি ভুল বলছি বলেন তো এই সিলসিলা কায়েম করে যারা কবরে যায় ভাই একটু এদিকে তাকাবে না যাতে আমি সংক্ষিপ্ত সময় কথা বলে কথা শেষ করে দেব যারা এই সিলসিলা কায়েম করে কবরে যায় বলেন তাদের জন্য ইমাম সাহেব কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে তো তাহলে আপনি কার আশায় কার আকাঙ্ক্ষায় ফজর নামাজে আপনি আসেন সন্তানকে ঘুমায় রেখে আসেন আমার জন্য ইমাম সাহেব তো আছে নাকি আরে আমি যদি কিয়ামত পর্যন্ত আপনাদের দোয়া করি আমার দোয়া চাইতে আপনার সন্তানের দোয়া বেশি কবুলিয়াত এজন্য আমি আজকের জমানাতে বয়ানে বলছি কথাটাই ইসলামের ক্ষেত্রে সন্তানে কোনো মায়া করা যাবে না ঠান্ডার ভিতরে সন্তানে ঘুম ভাঙলে কষ্ট হবে ঠান্ডা লাগতে পারে এই মায়া আপনার সন্তানকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে কথা কোন ঠিক না ঠিক এটা মায়া না
সন্তান মাহে রমজান আসতে সন্তান রোজা রাখা যাবে না, শরীর খারাপ করবে, শরীর কমে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এই আশা, এই আকাঙ্ক্ষায় সন্তানের নামাজ থেকে রোজা থেকে দূরে রাখছেন। এটা মায়া না, আপনার সন্তানকে আপনি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কথা ঠিক না ব্যাটি? কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে এই দোয়াটাই করবে যে আল্লাহ, আমার পিতা আমাকে জাহান্নামে বানাইছে, আমার গার্জিয়ান আমাকে জাহান্নামে বানাইছে, আমি জাহান্নামী হয়ে তো জন্মগ্রহণ করি নাই, আমার এই গার্জিয়ানি আমাকে ইসলাম থেকে দূরে ছড়াইয়া দিছে, ইসলামকে আমাকে বুঝাই নাই, কুরআন সুন্নাহ আমাকে বুঝাই নাই। অর্থাৎ সন্তান বলে রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাব, সন্তান বলবে যে আল্লাহ, আমার পিতা মাতার জন্য আপনি ডাবল শাস্তির ব্যবস্থা করেন। কুরআনের আয়াত আল্লাহ তা জানিয়েছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সন্তান মাটির পর আপনাকে ফেলবে, এরপরে আপনাকে পিষ্ট করবে, অর্থাৎ সন্তানের পা দিয়া আপনার বুকের উপরে আঘাত করবে, খসবে, যার বাংলা ভাষা পিষ্ট পোষণ করে সন্তান জাহান্নামে যাবে। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি শুধু একা যাব না, আমার এই গার্জিয়ানকে আমার সঙ্গে জাহান্নামে পাঠাও। জোরে কান্না নাউযুবিল্লাহ। কোন আদর মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সন্তান বেনামাজি, নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মনে রাখবেন এটা আদর না, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আর আমাদের সন্তানরা জানেই না পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হয়, জানেই না সন্তানরা। এখন কথাকে ভুল বলছি বলেন? জানেই না সন্তান বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, জানেই না বাপ মার সঙ্গে কেমনে কথা বলতে হয়, জানেই না সন্তান আজকে। তো আপনি কেমনে এই আশা করেন যে বাপ মার ওই সন্তানের ভাত আপনি খাবেন, সন্তানে খাবার দিবে, সেই সন্তান আপনি খাবেন, এটা আশা করেন কেমনে? না শিখাইলে হয়। অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদের কাছে বলে, হুজুর এই পিতামাতার খেদমত প্রসঙ্গে ওয়াজ করবেন। আমি আমার ভাষায় একটা উদাহরণ দেই এরকম ভাবে, আপনি একটা গাছ লাগাইছেন, মনে করেন 10 টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে আসছেন বাজার থেকে, আপনি মেহগনি গাছ নিয়ে আসছেন মনে করেন। তো ওই গাছটা আপনি লাগাইছেন, চারা লাগাইছেন, 40 বছর ওই গাছটা লাগাইছেন বাঁকা করে। গাছ লাগাইছেন কি করে? বাঁকা করে লাগাইছেন। 40 বছর পর্যন্ত গাছটা বাঁকা হয়ে বড় হয়েছে। এবার 40 বছর পর ওই লোকটা ঘোষণা করতেছে, আমার গাছের ছায়া অমুক বাড়িতে লাগে, এজন্য ওই বাড়ির সমস্যা হয়, এজন্য গাছটা সোজা করতে হবে। এলাকাবাসীকে এলান দেওয়া হলো, ঘোষণা করা হলো, আপনাদের লাঠি খুঁটি যা যা আছে সম্বল সব নিয়ে আসেন, 3টা গরু মারা হবে, গরু জবাই করে খাওয়ানো হবে, শেষে ইনশাল্লাহ দই দেওয়া হবে। এতগুলো শর্তের মধ্য দিয়া কাজ মাত্র একটা, 40 বছরে বাগা গাছটা সোজা করতে হবে। আচ্ছা বলেন তো ভাই, এলাকার সব লোক লাঠি বাঁশ খুঁটি যার যা আছে স্থবর সম্পদ সব নিয়ে আসছে, সবাই ওই গাছ ধাক্কাইলে সোজা হবে? তো সম্ভব নাকি? তো আমাদের কাছে যে কয়, হুজুর সাওয়াল এখন কথা শোনে না, একটু পানি ভরে দেন, এই পানি ভরে দেই কাজ হয় না, কয় হুজুরি ফুতে কাজ হয় না। কথা বলে আপনারা বোঝেন নাই? তো গাছটা লাগাইছিলাম 40 বছর বাঁকা করে, হঠাৎ করে পানি পড়ালে আর সন্তান ভালো হয়ে গেল? এজন্য আপনি যা করবেন ভবিষ্যতে তাই পাবেন, এটা হলো বাস্তবতা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম সন্তান এবং সম্পদ এই দুইটা জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। কেমনে, কিভাবে নিয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, গভীর মনোযোগ লাগান আমার মুসলমান ভাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার যারা দান করবে তারা, ঈমানদার যারা বয়ান শুনবে তারা, ঈমানদার যারা দোকান পাটে ঘুরবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঈমানদার শোনো, আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস বলতে পারতেন, নাস মানে মানুষে, মানুষ সকল শোনো। যখন নাস বলতেন, নাসের ভিতরে মুসলমান থাকতো, কাফের থাকতো, ইহুদি থাকতো, বলে সব সম্প্রদায় থাকতো। আল্লাহ তাআলা বলছে, না না, আমি কোনো মানুষকে ডাকি নাই, আমার দলভুক্ত ঈমানদার যারা আমি তাদেরকেই বলছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদার শোনো, লা তুল
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, এখানে আল্লাহ নসিহত করেছেন এমনটা নয়, সরাসরি আল্লাহ ডেকেছেন ইমানদার সম্পদের ব্যাপারে শোনো, সন্তানের ব্যাপারে শোনো, তোমার সন্তান এবং তোমার সম্পদ যেন আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলা স্মরণ থেকে তোমাকে যেন দূরে সরায় না দেয়। কারণ তোমার সম্পদ তোমার মায়া, তোমার সন্তান তোমার মায়া। এই সন্তান এবং সম্পদ এমন হতে পারে তোমার জন্য তো এই সম্পদ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, এই সন্তান তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। শুনে রাখো ইমানদার, আল্লাহ বারবার ইমানদারকে ডাকলেন। আল্লাহ তারপরের অংশে বলেন, يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলেন, দশমন্ত দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে শুনে নাও, যদি এমনটা হয় যে তোমার সন্তান এবং সম্পদ এই দুনিয়ামুখী করে দেয়, অর্থাৎ হাইয়া আলাস সালার শব্দ কানে ঢুকেছে, তারপরেও তুমি কাজ নিয়ে পাগল। আমি আগেই বলেছিলাম, নামাজ পড়ে যারা পিতা মাতার জন্য দোয়া করে তারা, হুজুর প্রমাণ আপনার কাছে আসেনি, এক নম্বর প্রমাণ হিসাব ভালো করে মিলে নিয়ে যাবেন। ভাই নামাজ কয় ওয়াক্ত একটু আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত নামাজে আপনাকে একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা শিখানো ভাষায় আপনাকে 10 বার আল্লাহ তাআলা ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় আয়। আমি তোর হাত সবল রেখেছি, চোখটা ভালো রেখেছি, মন মস্তিষ্ক ভালো রেখেছি, আমার দেওয়া নিয়ামত নিয়ে মাঠে ঘাটে খাটো, বান্দা আয় 10টা মিনিট সময় দেওয়ার মাঠে চলে যাবি। আমি একটা হিসাব মিলাই দিচ্ছি, ভালো করে হিসাবটা মিলাইয়া নেন। নামাজ পড়ে যারা রব বলে তারা, আর রব বলে লাভ হইল যারা রব দুনিয়া থেকে বলে, বলে কবরে গেলেও পরীক্ষা হবে মার রব, তোমার রবকে বলে দুনিয়ায় রব বলছি, এই কারণে কবরের জগতে রব বলাটা সহজ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় কথা আমি উত্তেজ দিয়েছি, একটু ভালো করে কথাটা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে দিনে 5 বার বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আই বান্দা আয় নামাজে আয়, নামাজে আয়। তুই সকাল 6টা থেকে শুরু করে 1টা পর্যন্ত তো কাজ করলে প্রায় 7 ঘন্টা কাজ হয়ে গেল। 7 ঘন্টা পরে বান্দা আমার কবরে 10টা মিনিট সিজদার জন্য আয়। আল্লাহ আমাদেরকে ডেকেছে, কিন্তু আমাদের কানে আওয়াজ গেছে, তারপরেও আমরা মসজিদমুখী হই নাই। এইবার হিসাব মিলান, নামাজ পড়ে যারা কবরের শব্দ রব পারবে তারা, নামাজ পড়ে যারা পিতা মাতার জন্য দোয়া করে তারা। হুজুর হিসাব তো মিললাম না, হিসাব স্পষ্ট। ফজর নামাজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত না, 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। তো এইবার এবার ভালো হিসাব মিলান। এইরকম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মোট 5 ওয়াক্ত নামাজে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব এবং ফরজ মিলে কয় রাকাত হয়? গুণা লাগবে না, 32 রাকাত। মানে যত সময় নাই এজন্য গুনতে দিলাম না, কি আপনাদেরকে আমি বল দিলাম কয় রাকাত হয়। দেখেন, যারা রব, যারা দুনিয়াতে নামাজ পড়ে কবরে গিয়েও রব তারা বলতে পারে। দলিল 1 নম্বর দেখেন, 32 রাকাত নামাজ হয় সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব এবং ফরজ মিলে 32 রাকাত নামাজ হয়। আচ্ছা, 32 রাকাত নামাজে সূরা ফাতিহা কয়বার করে পড়তে হয়? প্রতি রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়তে হয়? একবার করে না? তাহলে 32 রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়ছেন আপনি? 32 বার পড়ছেন। আচ্ছা, 32 বার যখন সূরা ফাতিহা আপনি পড়েছেন, আপনি 32 বার কেন এই শব্দটা পড়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, রব পড়ছেন না? রব পড়ছেন আপনি? বলছেন রব্বিল আলামিন। হা হা, আপনি দুনিয়ার রব এবং ওই পরকালের রব, আপনি এটা আপনি সাক্ষ্য দিয়েছেন নামাজের ভেতরে। বলে 32 বার সূরা ফাতিহা আপনি পড়েছেন, 32 বারই আপনি পড়েছেন রব, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। কয়বার পড়ছেন? 32 বার পড়েছেন। হিসাব ভালো করে মিলান। আচ্ছা, 32 রাকাত নামাজে রুকু কয়টা? রুকু 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 কি 64 হয়? কত হয়? 32টা হয়। আচ্ছা, 32টা রুকুতে দেন, রুকুতে গিয়া কয়বার পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম? কমপক্ষে 3 বার পড়ি। কমপক্ষে কয়বার? 3 বার। এবার হিসাব মিলান, 3 বার আপনি কি পড়েন? সুবহানা রাব্বিয়াল, রাব্বিয়াল আসেনি।
রব্বিয়াল মানে কি আমার রব, আজিম মানে মহান। রব্বিয়াল আজিম, আমার মহান পবিত্র রবের প্রশংসা বর্ণনা করিতেছি। বলে আপনি রুকুতে গিয়া কমপক্ষে 3 বার করে 3 32 কত হয়? 96। হিসাব ভালো করে মিলাবেন কিন্তু। তাহলে রুকুতে গিয়ে আপনি রব করছেন কয়বার? 96 বার। প্রতিদিন কিন্তু এরা সারা জীবন হিসাব না, প্রতিদিনের হিসাব। রুকুতে গিয়া আপনি 96 বার পড়ছেন রব্বিয়াল আজিম পড়ছেন আপনি। তাহলে ফাতিহায় পড়ছেন কয়বার? 32। রুকুতে গেল 96। আচ্ছা 32 রাকাত নামাজে সিজদা কয়টা? 64টা হয় না? তাহলে 64টা সিজদাতে আপনি কমপক্ষে 3 বার করে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা। কয়বার করে পড়ি আমরা? ভাই আপনাদের মনোযোগ আছে কি? 3 বার করে আমরা কমপক্ষে, আমি কমপক্ষে হিসাব করতেছি, 3 বার করে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা, এখানে রব আছে না নাই? তাহলে এবার হিসাব করেন, যদি আপনি 64টা সেজদায় 3 বার করে পড়েন কত হয়? সম্ভবত মনে হয় 192। 192 হয়, তাই না? তাহলে সূরা ফাতিহায় গেছে কয়বার? 32। রুকুত গেছে কয়বার? 96 বার। সিজদায় গেছে কয়বার? 192 বার। আপনি মানে মোট 3টা পয়েন্ট যোগ করেন, সম্ভবত 320 বার আসবে। কত আসবে? 320 বার আসবে। এবার নামাজ পড়ে যারা প্রতিদিন রবের সাক্ষ্য দেয় তারা, কথা কান ঠিক না ব্যাঠি? যারা নামাজ পড়ে না, এরা কি চায়ের দোকানে বসে রব 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 পড়ে, তাই না? সুযোগ আছে পড়ার? সুযোগ নাই। তাহলে এবারে স্পষ্ট কথা, নামাজ পড়ে যারা রব শব্দ পারবে তারা, কথা কন।